তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি আরও একটা জাগ্রত মা কালীর মেলায়। মানে এটা মেলাই হয়, মায়ের পুজো হয়, হয়ে মায়ের মেলা বসে, 1 মাস ভোর মেলা হয়। তো সেখানেই আজকে আমি তোমাদের নিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর এখানকার মানে কাহিনীও শোনো, কথাও শোনো, সমস্ত কিছু শোনো। তো চলো আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে মেলার মধ্যে আমরা প্রবেশ করে যাচ্ছি। কতটা ভিড় পুজোর দিনে, তো সবটা তোমাদের আমি দেখাবো। তার আগে একবার বলে নিই, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর তোমরা যারা আমার এইচএসএস ব্লগে এতদিন পরে ভিডিও দেখছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আশা করি তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। আমার অসুবিধাটা একটু হচ্ছে, তো তার জন্য রোজ ভিডিও দিতে পারছি না, তো তার জন্য খুবই দুঃখিত, খুবই দুঃখিত। তো তোমরা আমি ভিডিও দিলেই অবশ্যই এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো। আর যারা নতুন বন্ধু ভিজিট করেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকের ভিডিওটা দেখো। দেখো বলতে বলতে আমরা মেলার মধ্যে চলেও এসেছি কিন্তু। আর মেলার মধ্যে দেখো মানে পরস্পর আমি বলতে পারছি না, যেহেতু আমি পরে ভয়েসটা দিয়েছি। তো মেলার মধ্যে প্রথমে তোমাদের আমি দেখাচ্ছি গঙ্গা ঠাকুর। এই গঙ্গা ঠাকুরটা মকর সংক্রান্তির দিন পুজো হয়েছে। তো গঙ্গা ঠাকুর, আর তারপরে দেখো মা কালী আছে। ওই মা কালীর কাছে কিন্তু প্রচণ্ড গহনা আছে, প্রচণ্ড মানে কি বলবো, সমস্ত কিছু সবাই মানসিক করে না, মানসিক করে সমস্ত কিছু উপকার হয়, উপকার হলে তারা সব কিছু দিয়ে যায়। এই যে যারা মঙ্গলা মাকে বলে যে মা কি ওখানে দিয়েছে, তো দেখো এখানেও কিন্তু মাকে সবাই মানত করে সবাই পুজো দিয়ে যায়। তো এখানে তাহলে কে ভণ্ড কে কি, এটা কি কিছু বলার? তো যাই হোক, সে কথায় আসছি না, আমি এই ঠাকুরটার কথা বলছি। তো দেখো এইখানে কিন্তু মায়ের গহনা আছে। মায়ের গহনা যে কমিটি থেকেই করে দিয়েছে তা নয়, আর এই পুজোটা কতদিন আগেকার তা আমরা জানি না। বহু বহু বছর আগেকার পুজো, মানে আগে মাটির ঠাকুর ছিল, তখন কিন্তু বিসর্জন হয়ে যেত ঠাকুরটা, 1 মাস পরে বিসর্জন হয়ে যেত। আর এখন পাথরের ঠাকুর হয়েছে, নিত্য সেবা হয়, নিত্য ওখানে সন্ধ্যাবেলা মানে মায়ের আরতি হয়, ভোগ হয়, মাকে শয়ান দেওয়া হয়, সমস্ত কিছু হয়। একদিন যখন মেলায় যাব আমি ফাঁকা বেলায়, এখন তো দেখছো কত ভিড়, কত ভিড়। তো এখন তো ভিডিও তোলাই যাচ্ছে না, আর যখন আমি ফাঁকা সময় যাব তখন তোমাদের আমি সমস্তটা দেখাবো। তো তখন মেলা থাক আর নাই থাক, মা তো অবশ্যই থাকবেন। তো তখন তোমাদের আমি দেখাবো, আর তোমাদের আমি আরও দেখাচ্ছি যে কত মানে সবাই ফল দিয়ে গেছে। কমিটি থেকে তো একটা ফল কেনাই হয়, তো তারপরেও যারা ফল দিয়ে পুজো দিচ্ছে, সেই সমস্ত ফলগুলো এক জায়গায় মানে কি বলবো চুর করে কোঁচানো হচ্ছে। তো এটাও বেশ দেখতে ভালো লাগছে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি করিনি, আমার ছেলে তুলেছে। তো তার জন্য যা হয়, যেটুকু তুলেছে সেইটুকুই। তো যাই হোক, আর এই দিকে ঠাকুরের মানে যেখানে ফল কোচানো হচ্ছিল, ওখান থেকে দেখো ঠাকুরের কাছে যেসব সলনগুলো অর্থাৎ অন্য ঠাকুর দিয়ে যে পুজো দেওয়া হয় সেইগুলো রয়েছে। যেমন গোপাল ঠাকুর আছে, সখী আছে, তারপরে বিশেষত এখানে বরবউ দেওয়া হয়। বরবউ দেওয়া হয় কেন, মানে মানসিক করা হয় যে আমার ছেলের বিয়ে হলে বা আমার মেয়ের বিয়ে হলে হয়তো হচ্ছে না, বা কিছু মানে অনেক দিন দেখাশোনা হচ্ছে না, কেটে যাচ্ছে, এরকম থাকে। বা ভালো পাত্র পাচ্ছে না, ভালো পাত্রী পাচ্ছে না, পেলে বিয়ে দেবো, বিয়ে দিয়ে মানে বরকনের সঙ্গে করে নিয়ে গিয়ে আর পুজো দিয়ে আসবো। তো এইভাবে কালী পুজোর সময় দেখো বরকনে নিয়ে পুজো দিয়ে গেছে। এখানে ঠাকুরগুলো সমস্ত সাজানো আছে, তোমরা দেখেছো আশা করি বা দেখবে। কেননা আমি বারবার বলছি আমি পরে ভয়েস দিচ্ছি, তো ভিডিওর সঙ্গে কোনো তালমেল নেই। তো যেটুকু ভিডিও তুলেছি সেইটুকু, আর মেলার আনন্দটা তোমরা নাও। আর তোমরা সবাই মানে কেমন আছো, অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর মাঝে মাঝে চেষ্টা করব ভিডিও দেওয়ার, মানে নিত্য ভিডিও দেওয়াটা না হয়ে উঠছে না। তো তার জন্যই বলছি মাঝে মাঝে চেষ্টা করব ভিডিও দেওয়ার, আর ডেলি পারলে তো ডেলি অবশ্যই দেব। তোমরা প্লিজ আমায় ভুলে যেও না, আমার সাথে থাকো, পাশে থাকো, একটু থাকো। একটা বছর হয়তো আমার একটু এইভাবে যাবে, তারপরে আবার নিত্য ভিডিও দেব। তো চলো, তার কারণ হচ্ছে আমি তোমাদের বারবার বলি আমাদের ফোন একটাই, আর আমার ছেলের একটু পড়াশোনার চাপ পড়ে গেছে, যার জন্য ফোনটা লাগে। তো সেই কারণেই হচ্ছে মানে ফোনটা একটু ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, দেখো মেলাটা এনজয় করো। আর আমরা বেশি কিছু তুলে নিই, তারপরে কিন্তু আমরা একটু মানে খাওয়া দাওয়া করেছি। মেলায় গেলে তো জানোই খাওয়া দাওয়া হয়। আর একটু কেনাকাটাও করেছি। কেনাকাটা মানে হচ্ছে একটু জিলিপি কিনেছি। এখানে কিন্তু মাঠকড়াই ভাজা, অর্থাৎ মানে যে বাদাম ভাজাগুলো হয় না, ওইগুলো খোসা সমেত বাদাম ভাজা মাস্ট। তো মেলায় গেলে জিলিপি আর বাদাম ভাজা সবাই কিনে থাকে, তো আমরাও কিনেছি। তো আজকে আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মায়ের কৃপায়, মায়ের দয়ায়। আর মায়ের কাছে মানত করলে অবশ্যই পূরণ হয়।
তোমাদের সবাইকেও নিমন্ত্রণ রইল আমাদের এখানে মাঘ মাসের মেলায়। তো তোমরা সবাই এসো আমাদের এখানের মেলায়। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। জয় কৃষ্ণ কালী মায়ের।